নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমার সুইট কিচেন। বন্ধুরা, আজকে অতি সহজেই বানিয়ে দেখাবো এগ ললিপপ। বন্ধুরা, এটি বানাতে বেশি সময়ও লাগে না আর খুব সহজেই বানানো যায়। প্রথমে কয়েকটা ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করা হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে আমি সবগুলো ডিম এইভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, নিলে জিনিসটা ভালো হবে। একটু সময় লাগছে কারণ সবগুলো গ্রেট করতে হচ্ছে, তার জন্য সবগুলো গ্রেট হওয়া অবধি আমরা অপেক্ষা করব একটু। বন্ধুরা, আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম এখানে ব্যবহার করতে পারেন। আপনারা কতটা পরিমাণ বানাতে চাইছেন তার উপরে নির্ভর করছে কটা ডিম আপনারা এখানে ব্যবহার করবেন। আমিও সেই মতোই নিয়ে নিয়েছি, আপনারাও সেই পরিমাণ মতো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে প্রায় আমার সবগুলো ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেল। আপনারাও এইভাবেই প্রতিটা ডিম করে নেওয়ার চেষ্টা করবেন। এবারে এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেব, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা আদা ওর মধ্যেই আমি দিয়ে দেব। ডিমের মধ্যেই আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি বেসন, আপনারাও দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যেই আমি সব মশলাগুলো দিয়ে দেব। নুন, লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তারপর দিয়ে দেব শাহি গরম মশলা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো ভালো করে আমি এখানে মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, এখানে কোনো রকম জল আমি ব্যবহার করিনি, আপনারাও এখানে জল ব্যবহার করবেন না। শুকনো উপকরণগুলো এইভাবে ভালো করে মেশাতে হবে, ভালো করে মেশাতে থাকতে হবে। মেশানো হয়ে গেলে এক প্রকার তখন দেখবেন আর জলের প্রয়োজন হবে না। এমনি এমনি আপনারা জিনিসটা করে নিতে পারবেন। এবার আমার এখানে সবগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা শেপ দিয়ে নেব গোল গোল করে। গোল গোল করে আমি এখানে প্রতিটা শেপ দিয়ে করে নেব। করা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। সবগুলো করা বন্ধুরা, আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। গোল গোল হতে পারে, লম্বা লম্বাও হতে পারে, বা চৌকো আকারেও হতে পারে, ত্রিভুজ আকারেও হতে পারে। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নেবেন। আমি এইভাবে শেপটা দিয়ে নিলাম। এবার সবগুলো আস্তে আস্তে আমি করে নেব, আপনারাও করে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এই রেসিপিটি একদিন বাড়িতে করে দেখুন। বারবার যদি বানানোর অনুরোধ না আসে তখন আমাকে বলবেন। আর খেতেও দারুণ স্বাদের হয় এই এই স্ন্যাক রেসিপিটি। দেখুন, আমি সবগুলো করে নিচ্ছি একটা একটা করে। আমার প্রায় অনেকগুলোই করা হয়ে গেছে। একটু হাতে সময় নিয়ে করলে ভালো হয় জিনিসটা। দেখুন, আমার এখানে সবগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা ডিম প্রথমে এইভাবে ভেঙে গুলে নিচ্ছি। প্রথম ভেবেছিলাম একটা ডিমে হয়ে যাবে, তারপর হবে না বলে আমি আরও একটা ডিম দিয়ে, দুটো ডিম আমি এখানে ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়া হয়ে গেলে এবারে বন্ধুরা, আমি এখানে বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম আর ডিম গোলা, আর আমি যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। যতক্ষণ না তেলটা পুরোপুরি গরম হচ্ছে ততক্ষণ তেলে দেওয়া যাবে না। এবারে সবগুলোর মধ্যে আমি প্রথমে ডিমের উপরে কোট করে নিলাম, যেটা আমি গোল করে রেখেছিলাম ডিমের উপকরণ দিয়ে। তারপর আমি
বিস্কুটের গুঁড়োর ওপর আমি এইভাবে আবার কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে আপনারা এখানে দুবার কোট করতে পারেন, আমি এখানে একবারই কোট করছি। আপনারা দুবার চাইলে এখানে করতে পারেন। করা হয়ে গেলে এইভাবে প্রতিটা এইভাবেই কোট করে নিতে হবে, যেন ভালোভাবে ডিমের গায়ে এই ডিমের গায়ে এই বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে লেগে যায়। এবার লেগে ভালো করে লাগানো হয়ে গেলে এবারে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। বন্ধুরা, আমার এখানে একটা ভুল হয়েছে, আমি একটা একটা করে ছাড়তে গিয়ে একটু চুঙে গেছিলো। তারপরেরটা আমি একসাথে সবগুলো করে নিয়ে তারপর ছেড়েছিলাম। আপনারাও এখানে একসাথে সবগুলো করে নেওয়ার পর তেলে ছাড়বেন, তাহলে দেখবেন ভালো হবে, কারণ এটা তাড়াতাড়ি একটু পুড়ে যাওয়ার চান্স থাকে। প্রথমটা আমার এরকম হলেও পরের বারেরটা আমার খুব সুন্দর হয়েছিল। তাই এটা এটা বন্ধুরা, আমি এটার পরেও আরও একবার একটা করে আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপরে ছেড়েছিলাম, সেগুলো আর আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আপনারা এটা দেখে মনে করবেন না এটা অতটা ভালো হয় না। এই রেসিপিটা খুব ভালো হয়, খুব টেস্টিও হয়। এবার দেখুন আমি তুলে নিচ্ছি। এবারে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নিতে হবে। বন্ধুরা, এই যে লাস্টেরটা আমি তুললাম, এটা আমি আবার ছেড়েছিলাম, সেটা আর আপনাদের দেখাতে পারলাম না। বন্ধুরা, আজকের আমাদের রেসিপি লাল লাল এগ ললিপপ তৈরি হয়ে গেল। বন্ধুরা, ভালো লাগলে আজকের আমাদের এই রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।